যুবভারতীর আরেকটা নাম তো মোহনবাগান মাঠ হয়ে গেছে, কারণ এটাই তো এখন মানুষের মনমান সমর্থকদের অভ্যেস হয়ে গেছে যুবভারতীতে এসে সেলিব্রেট করা। এখন একটা জিতে যাওয়ার পরে একটা স্ল্যাকনেস তো আসা উচিতই, বাট টিম ভালো খেলেছে, টিম জিতেছে, সামনের দিকে তাকাতে হবে, কারণ এবছর যা টিম খেলছে তাতে আমাদের একটা ডাবল করার সম্ভাবনা আছে। ইনফ্যাক্ট এই লাইনেই সুপার কাপও আছে। সো টিম যদি এই রিদিমটা ধরে রাখতে পারে, যেটা খুবই ডিফিকাল্ট হয়, কারণ কন্টিনিউয়াস একটা সিজনে এতদিন ধরে একই রিদিম, বা টিমের যা পোটেনশিয়াল আছে, টিমের যা ট্যালেন্ট আছে, আমার মনে হয় না তাতে কোনো অসুবিধা হবে। আজকের এই যে একটা অন্য এনভায়রনমেন্ট তৈরি হয়েছে যুবভারতী ক্রীড়াঙ্গনে, এত দর্শক, আপনি কিভাবে একান্ত অনুভব করলেন? এটা তো এখন রেগুলার হ্যাবিট হয়ে গেছে। যুবভারতীর আরেকটা নাম তো মোহনবাগান মাঠ হয়ে গেছে, কারণ এটাই তো এখন মানুষের মনমান সমর্থকদের অভ্যেস হয়ে গেছে যুবভারতীতে এসে সেলিব্রেট করা। সো যতদিন ভালো সময় যায় খুবই ভালো। এদিকে মোহনবাগান লিগ শুরু চলছে, অপরদিকে ইস্ট বেঙ্গলের ম্যাচ ছিল, তারা 4-0 পরাজিত। দেখুন, সেটা নিয়ে আমরা আজকে আমাদের সেলিব্রেশন নিয়ে কথা বলতে চাই। খালি আমরা এত পয়েন্টে